বন্ধুরা আজকে হচ্ছে 18ই জানুয়ারি রবিবার। আর কালকে যেই ঠাকুরটা আমি বানাচ্ছিলাম সেই ঠাকুরটাই দেখো বন্ধুরা, এখানে আমি রোদ্রে দিয়ে রেখেছি, এটা এখন শুকোচ্ছে। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এই ঠাকুরে মুখ বসাবো, যে মুখটা আমি কালকে তোমাদের দেখালাম না, তো সেই মুখটা আমি এখন এখানে বসাবো ঠাকুরের এখানে। আর মুখ বসিয়ে ঠাকুরের পরে আমি বেলে মাটি করব, মাটি দিয়ে যে কাপড় ঠাকুরগুলো আছে এগুলো আমি বানাবো, ঠিক আছে। তো এখন প্রবলেম হচ্ছে বেলে মাটি আমার কাছে খুবই অল্প আছে, সামান্য আছে, যেটুকু আছে সেগুলোতে এই ঠাকুরের কাজটা হবে না। এই দেখো বন্ধুরা, আমার কাছে শুধু এইটুখানি বেলে মাটি আছে, ঠিক আছে, একদম অল্প সামান্য একটুখানি হবে। তো এইটুখানি বেলে মাটি দিয়ে অত বড় ঠাকুরে পুরো মানে মাটি দেওয়া হবে না। এই হচ্ছে ঠাকুর, তো এই ঠাকুরে মানে পুরো বেলে মাটি করতে গেলে যা বেলে মাটি দেখালাম ওর থেকে প্রায় 4 গুণ বেশি মাটি লাগবে, ঠিক আছে। তো মাটি আমার কাছে এখন নেই, মাটি শর্ট পড়ে গেছে। তো আমি এখন কি করব, আমি যাব গঙ্গার ধারে, মানে আমাদের এখানটা গঙ্গা আছে, তো সেই গঙ্গার ধারে গিয়ে আমি ওখান থেকে কিছু বেলে মাটি, পলি মাটি আমি ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবো এবং নিচে সেই মাটি আমি ঠাকুরের গায়ে লাগাবো। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কোথা থেকে এই ঠাকুরের জন্য বেলে মাটি বা পলি মাটি নিয়ে আসি। তো চলো বন্ধুরা, ততক্ষণ ঠাকুরটা এখানে শুকোক আর আমি গিয়ে মাটিটা নিয়ে আসি। এ দেখো বন্ধুরা, এখানে আমার বাবা এই কাজগুলো করে, মানে কাপড়ে মার দেয়, তো সেই কাপড়গুলো এখানে রেখে দেওয়া আছে, ঠিক আছে। মানে আমাদের বাড়ির সবাই ম্যাক্সিমাম ছাদে আমাদের সমস্ত কাজকর্মগুলো হয়, কারণ আগে এই জায়গাটা পুরোপুরি আমাদের বাড়ির উঠান ছিল, ঠিক আছে, উঠানে সব কাজকর্মগুলো হতো। এখন এখানে পুরো বাড়ি হয়ে গেছে বলে, মানে কাজ করার জায়গা নেই বলে আমিও ছাদেই কাজ করি ম্যাক্সিমাম, আর আমার বাবাও এখানে ছাদেই সমস্ত রকম কাজকর্মগুলো করা হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন গিয়ে মাটিগুলো নিয়ে আসি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার স্কুটি নিয়ে আর একটা ব্যাগ নিয়ে। এ দেখো কোথায় এসেছি, দেখো বন্ধুরা, মানে গঙ্গার ধারে। তো এইখানে ভালো গঙ্গা মাটি পাওয়া যায়, তো যখনই আমার বেলে মাটির দরকার হয়, গঙ্গা মাটির দরকার, তখন আমি এখান থেকে এসে নিয়ে যাই। তো এই দেখো বন্ধুরা, এই পাড়ে দেখো কত সুন্দর, ভালো খুব সুন্দর এখানে গঙ্গা মাটি পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি ছোট্ট 1 প্যাকেট গঙ্গা মাটি নিয়ে যাবো। এই দেখো বন্ধুরা, আমি একটা বস্তা নিশ্চিত, এত বড় বস্তা আমার লাগবে না, এর মানে হাফের হাফও আমি নেবো না, কারণ এত নিয়ে যেতে আমি পারবো না একা একা। তো এই দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর মাটি, ঠিক আছে, এই দেখো একদম সুন্দর, এ দেখো সুন্দর গঙ্গা মাটি, ঠিক আছে। এখান থেকে যত খুশি নিয়ে যাও, কেউ কিছু বলবে না, কারণ এসব হচ্ছে পলি মাটি। আর এই মাটি দিয়ে না বেলে মাটি করা ঠাকুরে খুব ভালো হয়। তো যার জন্য আমি এইখান থেকে এখন আমি মাটি এভাবে কেটে কেটে একটা জায়গায় করব। এই দেখো, ঠিক আছে, খুব সুন্দর। আমি হাতে করে এই জিনিসটা নিয়ে এসেছি, এটা হচ্ছে, এটাকে বলে খুরপাই, ওই মানে ফুল গাছ টাছ লাগানোর জন্য এটা ইউজ করা হয়। তো এই দেখো বেশ সুন্দর মাটি, ঠিক আছে, ঠিক আছে, কত সুন্দর মাটি। এই মাটি দিয়ে যা সুন্দর হবে না ঠাকুরের ফিনিশিং, হেভি সুন্দর হয়। কিন্তু হচ্ছে বেলে মাটি, ঠিক আছে, কিন্তু আঠা মাটি না। তো চলো মাটি কেটে আমি এখানে প্রথমে পালা করি, তারপরে মাটিগুলো আমি এখান থেকে নিয়ে যাব। তো বন্ধুরা, এই দেখো আমি এই প্লাস্টিকটার মধ্যে মোটামুটি প্রায় তো 20 কেজি মতন মাটি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমার সব থেকে মেন চ্যালেঞ্জ হচ্ছে এই মাটি নিয়ে আমাকে ওই ওপরে নিয়ে তোলা। ওই দেখো বন্ধুরা, আমার স্কুটি ওখানে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অনেক উপরে, আমাকে এখন এইখান দিয়ে গিয়ে মাটি 20 কেজি মাটি নিয়ে আমাকে উপরে তুলতে হবে। তো সব থেকে এটা হচ্ছে আমার মেন চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এখানে আমার মাটিটা এত লাগবে না ঠাকুরটা বানাতে, কিন্তু আমি বেশি করে মাটি নিলাম এই কারণে, কারণ এই মাটি আমার মোটামুটি 1 বছর চলে যাবে, ঠিক আছে। আর এখন তো শীতকাল, ওই জন্য এখন এখানে জল কম আছে, তার জন্য এখানে পলি মাটি পাওয়া যাচ্ছে। আর যখনই আর কি মানে জল বেড়ে যাবে না, তখন এখানে পুরোপুরি মানে জল ওই উপর পর্যন্ত উঠে যাবে, ঠিক আছে। এই দেখো এখন তো জল আছে এই পর্যন্ত, আর বর্ষাকালে না জলটা পুরো একদম ওই উপরে উঠে যায়। ওই আমার স্কুটি যেখানে রাখা আছে না, অত সমান জল বর্ষাকালে চলে আসে। তো তখন খুব মুশকিল হয়ে যায় মাটি নেওয়া, তখন মাটি আর পাওয়া যায় না। তো সেই জন্য আমি এখন যতটা সম্ভব এখান থেকে আমি মাটি নিয়ে নিলাম, মোটামুটি 20 কেজি মতো মাটি নিয়ে নিয়েছি। তো এতে আমার এনাফ, আর মানে মোটামুটি হয়তো আর খুব একটা মাটি আর লাগবে না। তো চলো এবার এই মাটি এখান থেকে টেনে টেনে আমি উপরে নিয়ে গিয়ে তুলি। ফাইনালি বন্ধুরা, হে দেখো আমি মাটিটা আমার গায়েতে নিয়ে এসে তুললাম। এই হচ্ছে মাটি, ওই দেখো আমি ওই নিচ থেকে আমি তুলে নিয়ে আসলাম, ওই যে চর দেখা যাচ্ছে ওর একটু সামনে, এখান থেকে আমি মাটিটা নিয়ে আসলাম, এই যে এই জায়গার থেকে। অনেক উঁচু তো, তাই এইটুকু মাটি আনতেই প্রচুর খাটনি হয়ে যায়। তো চলো আবার এদিক দিয়ে সোজা গিয়ে বা এইখান দিয়ে গিয়ে আমি এদিক দিয়ে বাড়ি চলে যাই। তো বন্ধুরা, এই দেখো আমি যেই মাটিটা নিয়ে আসলাম গঙ্গার ধার থেকে, গঙ্গা মাটি, পলি মাটিটা, সেটা দেখো আমি ঠাকুরের গায়ে লাগিয়ে দিয়েছি। আর মাটিটা সত্যি বলতে বন্ধুরা, মাটি তো না, মানে পুরো মাখন। দেখো মানে কতটা স্মুথ হয়েছে, মানে আমি কিন্তু খুব বেশি মানে ফিনিশিং কিন্তু করিনি কিন্তু, ঠিক আছে। কিন্তু দেখো ব্রাশিং করার পরে কি সুন্দর মাটিতে একদম স্মুথনেস চলে এসছে। তো এই হচ্ছে মানে গঙ্গার যে পলি মাটি তার গুণ, মানে খুবই সুন্দর মাটিটা। তো যাই হোক, এখন ঘড়িতে মোটামুটি সময় 3:15 বেজে গেছে, আর আমার বেলি মাটির কাজটা মোটামুটি এতদূর হয়ে গেছে। এখনও চুল বানাতে হবে, ঠাকুরের হাতের আঙুল বানাতে হবে, তারপরে গহনা বানাতে হবে, ঠিক আছে, তারপরে ঠাকুরটা শুকোবে, ফাটার পরে আরও ফাটাগুলো ঠিক করতে হবে।
তো এই সমস্ত কাজ এখন আমাকে এই ঠাকুরে করতে হবে। তো যেহেতু এখন মোটামুটি 3টে বেজে গেছে, তো এখন আর কাজ করবো না। এখন এই ঠাকুরটা এখানে রোদ আছে, রোদে দিয়ে রাখবো, যতটুকু শুকাবে শুকাবে। তো সন্ধেবেলা কী করবো আমি, রাত্রেবেলা এই ঠাকুরের যে মাথার যে চুল আছে, তারপরে হাতের আঙুল আছে, ঠিক আছে, এই সমস্ত কাজ আজকে কমপ্লিট করে রাখবো। আর কালকে সারাদিন রোদ্রে দেবো, ঠাকুর যা ফাটার ফাটবে, তারপরে কালকে রাত্রে গিয়ে ঠাকুরে ফাটামাটা সব ঠিকঠাক করে গয়নাগাটি লাগাবো, ঠিক আছে। আর এই যে মাটিটা, মানে যে পলি মাটিটা, এটা এত ভালো, তাই ভাবছি যে এরপরে আমি একদিন গিয়ে আরও বেশি করে কিছু মাটি ওখান থেকে নিয়ে এসে রাখবো। কারণ এরপরে যখন বর্ষাকাল চলে আসবে, তখন তো নদীতে জল বেড়ে যাবে, তখন মাটিটা আর পাওয়া যাবে না। তো ভাবছি এরপরে একদিন গিয়ে ওখান থেকে আরও মোটামুটি 1 বস্তার মতো মাটি আমি নিয়ে এসে রেখে দেবো। তো মাটি যা এনেছিলাম তা অল্প একটু লেগেছে, আর এই দেখো বন্ধুরা, এতখানি বেঁচেই গেছে, মানে এর ডবল মাটি নিয়েছিলাম, তো অর্ধেক লেগেছে, অর্ধেক বেঁচে গেছে। আর তো ওখানে দেখো পিছনে আমার বস্তার মধ্যে মাটি ওখানে আছেই, ঠিক আছে। তো মাটি অনেক আছে, তবুও মাটি আমি এনে রাখবো ভাবছি। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে দেখাবো যে এবার এই ঠাকুরের কাজটা আর কতদূর হলো, ঠিক আছে। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।